হে বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানবেন কিভাবে খুব সহজেই কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন, অনেকে করেছেন ঠিক আছে, কিন্তু বাড়তি জিনিসগুলো আছে। কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন একেবারে কিভাবে সব কিছু মুছে ফেলা যায় পেছনের, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই না টেনে দেখতে থাকুন। তো আর বিস্তারিত না বাড়িয়ে লেটস বিগিন। তো আমি দুইটা পদ্ধতি দেখাবো, ঠিক আছে। তো প্রথম পদ্ধতি যেটা, সেটা হলো একদম এইচডি ডাউনলোড করতে পারবেন, আর সেটার জন্য আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো আমি ইন্টারনেটটা চালু করে নিচ্ছি। তো ইন্টারনেটটা চালু করার পর আপনি জাস্ট ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ওকে, তো ক্রোম ব্রাউজারে চলে আসার পরে আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করবেন যে রিমুভ বিজি। ওকে, আর এই রিমুভ বিজি, ঠিক আছে, এটা লিখে সার্চ করে আপনারা জাস্ট সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা একটু মিস্টেক, আচ্ছা, সার্চ করার পরে আপনারা জাস্ট যাবেন, ভিতরে ঢুকবেন। প্রথম যে এটা আপনারা লোগোটা দেখে নিন যে রিমুভ যে এটা যাওয়ার পরে যে চিত্র আপলোড, এখানে আপনারা ক্লিক করবেন। তো আরেকটা কথা বলে না নিলেই নয়, এখানে আপনারা প্রথমে কি করবেন, একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আপনার জিমেইল দিয়ে, ঠিক আছে, জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, তাহলে আপনি কিন্তু এইচডি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো চিত্র আপলোড এখানে ক্লিক করবেন। তো আপনার এখান থেকে যেই ফটোটা আপনি সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করে। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। অ্যাকাউন্ট খুলতে হবে। তো এই যে আমি গুগলের সাথে চালিয়ে যান। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম। এখন আমি আগে খুলছিলাম, বাট এখন কী জানি হয়েছে, যাই হোক। তো আমি এখান থেকে আমার একটা জিমেল সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে জিমেল সিলেক্ট করার পরে আপনার এই যে কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল। ওকে, তো রিমি বুঝে এখানে একটা অ্যাকাউন্ট খোলার পরে আপনি কিন্তু এইচডি ডাউনলোড করতে পারবেন। যে এইচডি ডাউনলোড করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার শূন্য ক্রেডিট আছে, আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন না। যে ক্রেডিট পান এখান থেকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে, এইচডি করলে। আর আপনি যদি স্বাভাবিক ডাউনলোড করতে চান তাহলে এই যে এখানে ক্লিক করে জাস্ট ডাউনলোড করুন, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এইচডি করলে যে ক্রেডিট পাইতে হবে বিভিন্ন ধরনের, আচ্ছা, এত ঝামেলা দরকার নাই, আপনার জাস্ট ডাউনলোড করে এখানে ক্লিক করলে হবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক। তো দ্বিতীয় প্রসেস আমি এখন দেখাবো আপনারা কীভাবে সেটা আপনি নিজের ইচ্ছা মতো করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ওকে, তো তার আগে আমি দেখাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে এরকম হয়েছে, দেখছেন কি সুন্দর। ওকে, তো এখন দেখাবো আপনি কীভাবে ইচ্ছা মতো রিমুভ করবেন। তো তার জন্য আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার। এই যে আপনার লোগোটা দেখে নিন, এই যে লোগোটা। ওকে, ঠিক আছে, এই যে লোগোটা। তো এখানে আপনার জাস্ট কী করবেন, ক্লিক করবেন, ভিতরে ঢুকবেন। তো তারপরে যে লুট ফটো, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার একটা ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে আমি আমার একটা ফটো সিলেক্ট করে নিলাম। তারপরে যে ডানে ক্লিক করবেন। এখন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, অটো কালার, ম্যাজিক, ম্যানুয়াল, রিপেয়ার, জুম। তো এখান থেকে আপনার জাস্ট অটো কালার এটা যদি সিলেক্ট করে দেন, ঠিক আছে, তারপর আপনি যেখানে আপনি এটা ক্লিক করে ধরে রাখবেন, সেখান থেকে সেটা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি রিমুভ হয়ে গেল। আপনি ধরে রেখে জাস্ট এই যে ছেড়ে দিলাম, দেখছেন রিমুভ হয়ে যাচ্ছে। ওকে, তো এরকম করে আপনারা সবগুলো কিন্তু এই যে ইচ্ছা মতো করে কিন্তু রিমুভ করতে পারবেন। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন কিছু বাড়তি বাড়তি আছে। তো এইগুলা মুছার জন্য এটা কিন্তু আর হবে না। আগে ওটু করে নিলাম। এটা মুছার জন্য আপনারা জাস্ট আগে একটা জিনিস করে নেবেন, সেটা হলো এই যে বেজি কালার দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করলে কি হবে, যে বাড়তি জিনিসগুলো আছে সেটা আপনাকে শো করবে। ওকে, তো এখান থেকে ম্যাজিকে ক্লিক করবেন। ম্যাজিকে ক্লিক করার পর আপনারা এই যে এটাকে যেইভাবে আপনি যে দিক দিয়ে আস্তে আস্তে নেবেন, সেটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, আমি কিন্তু আপনাদেরকে যে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু এভাবে আপনারা নিজের ইচ্ছা মতো করে রিমুভ করতে পারবেন। এই যে আপনার এই যে আমার একটু বেশি রিমুভ হয়ে গেছে। তো এটা যদি আপনি রিপেয়ার করতে চান, তাহলে যে এই যে এটাতে ক্লিক করবেন, তীর চিহ্নের মতো, যে এটাতে ক্লিক করে আপনার যেইটা আগে মুছছিলেন সেটা আবার পুনরায় ফিরে আসবে। তো যাই হোক, তো আমি আবার এখানে মুছে নিচ্ছি। তো আপনারা যে দেখতে পাচ্ছেন এটা নিয়ে জাস্ট ওকে, তারপরে নিচ দিয়ে কিছু আছে, এই যে
ওকে, প্রায় আমারটা হয়ে গেছে। তো ডানে ক্লিক করবেন, ক্লিক করার পরে সেভে, তারপর ফিনিশে ক্লিক করবেন। ওকে, তাহলে হয়ে গেল। ওকে, তো দুইটা পদ্ধতি দেখালাম, আশা করি যে কোনো একটা দিয়ে প্রথম যেটা দেখালাম সেটা কিন্তু ভালোভাবে রিমুভ হয়ে যাবে। পরে যদি আপনি নিজে করতে চান তাহলে এটা ব্যবহার করতে পারেন। ওকে, তো বন্ধুরা ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লেগেছে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকুন এই ধরনের ভিডিও পেতে, টেক ভিডিও পেতে। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখাবেন নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।